শিবাজীনগর সবকিছু পাবেন এখানে। এদিকে কি আপনার বাজার আছে, বহুত বড় একটি মার্কেট আছে এখানে, সবকিছু আপনারা সেই জায়গায় পাবেন। আমাকে এমন একটা ভাই হ্যামলেট দিয়েছে, হ্যামলেট চারো দিক দিয়ে ভেঙে গেছে, দেখুন চারো দিক দিয়ে ভেঙে গেছে। বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে বেশি একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, যে বাস আছে, বাসগুলোর নাম্বার আছে। আমাদের আসামে যে সব বাসগুলো সিগন্যাল দেওয়া যায়, এখানে মূলত এইভাবে যায় না। তার সৌন্দর্য দৃশ্য দেখতে পারছেন না, এই জায়গার রাস্তাগুলো খুব ক্লিন এবং প্রচুর ট্রাফিক। বেঙ্গালুরুর মাঝে প্রচুর ট্রাফিক এসে মেট্রো এবং নিচে দিকে রাস্তা চলে গেছে। তো এইসব বাস দেখতে পাচ্ছি, সব বেঙ্গালুরের বাস। বাস স্টেশন থেকে বের হয়ে আপনারা এখানে হচ্ছে বাস স্টপ, এখান থেকে আপনারা উঠে যেতে পারবেন। এখানে কিন্তু সব বাস এখানে থামে না, বাসের নাম্বার আছে। হ্যালো গাইস, আমি আসলাম এন্ড গাইস ব্যাক আনাদার ব্লগ। তো গাইস এখন আমি আছি বেঙ্গালুরুর বেলেগালিতে, বানারঘাটা রোডে আছি আমি এখন। তো আজকে আমি যাবো শিবাজীনগর এবং এখান থেকে শিবাজীনগর যাব। আপনারা এই বেলেগালি থেকে শিবাজীনগর কীভাবে যাবেন সব কিছু আজকের এই ভিডিও থাকবে। তো আমি র্যাপিডো বুক করছি, তো এখান থেকে আমি বাইকে যাব। তো বাইকে আপনারা কীভাবে যেতে পারবে এবং কত টাকা লাগবে সব কিছু আজকের এই ভিডিও থাকবে। শিবাজীনগর হচ্ছে বেঙ্গালুরুর মাঝে সবচেয়ে একটি ফেমাস জায়গা এবং শিবাজীনগর সবচেয়ে বেশি বাঙালি মানুষ থাকুন। তো আসাম থেকে আমাদের যেই মানুষ আসুক না কেন, বেঙ্গালুরুর সব মানুষ বেশিরভাগ শিবাজীনগরে থাকে। তো আজকে আমি শিবাজীনগর যাবো এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এখন আছি আমি বানারঘাটাতে। সো এখানে যাচ্ছে বাস, যাচ্ছে বাসেও আপনারা যেতে পারবেন। তারপরে আপনাদেরকে আমি বেঙ্গালুরুর সব কিছু আমি দেখাবো এবং শিবাজীনগর দেখাবো, শিবাজীনগর বাস স্টপে যাবো, সব কিছু আমি এখানে আপনাদেরকে মাঝে তুলে ধরবো। আপনাদেরকে সবচেয়ে ভালো হবে রেপিডো বুক করে দিয়ে আপনারা যেতে চান, অটো স্ট্যান্ড আছে। সো এখান থেকে অটোয় আপনারা যেতে পারবেন। রেপিডো বুক করলে অনেক টাকা কম। দুইটি বাস আছে, এখানে হচ্ছে বাস স্টপ। সো এটা হচ্ছে বানারঘাটা বেলেগালি, এর সামনে হচ্ছে বেলেগালি রোজ গার্ডেন রোড এখানে। এটা হচ্ছে বানারঘাটা রোড, উপর দিয়ে মেট্রো আপনারা দেখতে পারবেন। এদিকে মেট্রো, এই মেট্রোটি চালু হয়ে গেছে, সামনে মেট্রো স্টেশন আছে। সো আপনার মেট্রোয় যেতে পারবেন। অটো এখানে হচ্ছে অটো স্টেশন, অটোয় যেতে পারবেন। তো আমি এখন যাব, আপনারা দেখবেন এবং সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আমাদের বাইকটি বুকিং হয়ে গেছে, এই জায়গাটায় আসবে, এখানে বাস পাবেন। এই জায়গাটা এজেন্ট, এই জায়গাটা বাস পাবেন। বেঙ্গালুরু রাস্তাঘাট সবসময় ক্লিন থাকে একটা কারণে, এজেন্ট আপনি মহিলা একজন দেখতে পাচ্ছেন। এইসব মহিলা এইসব রাস্তাগুলা ক্লিন করে এবং আমরা সুন্দর দেখতে পাই। বেঙ্গালুরু শহরটা সবসময় ক্লিন থাকে এই জন্য। সো অলরেডি আমার বাইকটি চলে আসছে, একটু টানা জায়গা রয়েছে। সো গাইস অলরেডি আমাদের যেটা বুক করেছিলাম সেটা চলে আসছে, বাইক মিনিটের মধ্যে চলে আসছে। এটা লাগিয়ে দিলাম শিবাজীনগর উদ্দেশ্যে। তো আপনারা যদি এভাবে যদি রেপিডো বুক করে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং আপনি বেঙ্গালুরু যে কোনো জায়গায় যান রেপিডো বুক করে যাবেন, আপনারা রাস্তার সৌন্দর্য দৃশ্য দেখতে পারছেন না, এই জায়গার রাস্তাগুলো খুব ক্লিন এবং প্রচুর ট্রাফিক। বেঙ্গালুরুর মাঝে প্রচুর ট্রাফিক থাকে। আপনারা যদি বেঙ্গালুরু বের হতে চান আপনারা আগে 30 মিনিট আগে বের করবেন, কারণ একটু ট্রাফিক পাই, ট্রাফিক ছিল একটু ট্রাফিক ছিল বলে জানো ভাই। তো সামনের দিকে চলে গেছে মেট্রো এবং নিচের দিকে রাস্তা চলে গেছে। তো এইসব বাস দেখতে পাচ্ছি, সব বেঙ্গালুরের বাস। বেঙ্গালুরের বাস সাপোর্ট থাকে, এই হচ্ছে বেঙ্গালুরের বাস। আমাদের আসামে বাস আছে এবং একটাও আপনারা এখানে বাস
আর বেঙ্গালুরুর মধ্যে সবচেয়ে বেশি একটা জিনিস আমার অনেক ভালো লাগছে, রিসেন্ট বাস আছে, বাসগুলোর নাম্বার আছে। আমাদের আসামে যেভাবে বাসগুলো সিগন্যাল দেওয়া যায়, এখানে মূলত এইভাবে যায় না। এখানে বাস স্টপ আছে, বাস স্টপে নামবে, তারপরে আপনারা সেখানে আপনারা যাবেন, বাস স্টপ থেকে আপনারা যেতে হবে। এখানে নাম্বার আছে, নাম্বার দেখে আপনারা যেতে আসবেন 356 এরকম অনেক প্রচুর নাম্বার আছে। আপনার যে কোনো বাস স্টপে দাঁড়াবেন এবং বাসে আপনারা যেতে পারবেন। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি বাস নিয়ে ভিডিও করবো এবং বেঙ্গালুরুর বাসে কীভাবে ভ্রমণ করা যায় সব কিছু আমি সেই ভিডিওতে করে দেবো। আপনারাও কমেন্ট করবেন যে বাসে পরে একটি ভিডিও বানাবো, সব কিছু আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। কি সুন্দর ভিউ দেখুন ভাই ভাই। এই জায়গাটা অনেক অনেক আমার কাছে হ্যামলেট দিয়েছে, মানে এত খারাপ হ্যামলেট। পরে আধা ঘন্টা ধরে 30 মিনিট ধরে এই জায়গাটা ধরে আসছি। সেই গাড়ি আমাদের কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, সেই গাড়ি এখানে আসলে এই গাড়িটা জাম লাগিয়ে দিয়েছে এই গাড়িটি। তো অবশেষে আমরা জাম থেকে একটু হলাম। তো আমাকে এমন একটা ভাই হ্যামলেট দিয়েছে, তারও দিক দিয়ে ভেঙে গেছে, দেখুন তারও দিক দিয়ে ভেঙে গেছে। আর রাস্তাটা জাম দেখুন ভাই, বেঙ্গালুরু এত এত জাম মানে বলার বাইরে। সো গাইস ফাইনালি আমরা শিবাজীনগর চলে এসেছি, হচ্ছে বাস স্টপ। সো ভিতরে হচ্ছে এখানে হচ্ছে বাস স্টপ। সো আমরা ফাইনালি শিবাজীনগরে এসে, সো গাইস ফাইনালি শিবাজীনগর পৌঁছেছিলাম। এটা হচ্ছে শিবাজীনগর বাস স্টপ এবং এই হচ্ছে শিবাজীনগর পুরো মার্কেটটা। পরে 30 মিনিট ধরে আমরা গাড়ি চলাম, 30 মিনিট পরে এসে পৌঁছেছিলাম শিবাজীনগর। সো এটা হচ্ছে শিবাজীনগর টাউন, এদিকে হচ্ছে আপনার গিয়ে শিবাজীনগর বাজার এবং বাস স্টেশন থেকে বের হয়ে আপনারা এখানে হচ্ছে বাস স্টপ, এখান থেকে আপনারা উঠে যেতে পারবেন। এখানে কিন্তু সব বাস এখানে থামে না, বাসের নাম্বার আছে, যে বাসগুলা থামবে সেই বাসগুলোর নাম্বার আপনাকে জানতে হবে। এখানে প্রচুর আমাদের বাঙালি মানুষ থেকে, আমরা যারা আসাম থেকে আসে, তো সবাই এইখানে থাকে। শিবাজীনগরের দিকে তোমার বাজার আছে, অনেক বাজার আছে, সেইখানে থাকে। সো এই দেখেন আপনারা একটি বাস বেরিয়ে আসছে।
আর এই হচ্ছে পুরো বাস স্টপ। এখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন এবং সব জায়গায় এখানে নাম্বার আছে, এই জায়গাটা নাম্বার আছে, তো কোন বাসটা কোথায় যাবে সব কিছু আছে। তো এখানে আসলাম এবং এখানে একটি বড় একটি বিল্ডিং রয়েছে। এই হচ্ছে বাস স্টপ। আর আপনারা এই শিবাজীনগর সব কিছু পাবেন এখানে। এদিকে কি আপনার বাজার আছে, বহুত বড় একটি মার্কেট আছে, এখানে গিয়ে সব কিছু আপনারা সেই জায়গায় পাবেন। তো এখানে আসলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু দেখলাম এবং এই বাস স্টপে আপনারা যেতে পারবেন। এখানে বাস আছে, বাসে আপনারা সব জায়গায় যেতে পারবেন। যদি আপনারা কমেন্ট করেন তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বাসে কোনো একটা জায়গা ভ্রমণ করবো এবং সেই জায়গাটা আপনাদের কাছে তুলে দেবো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখন আমি এখান থেকে আবারও ফিরে চলে যাব শিবাজীনগর। এত বাঙালি মানুষ থাকেন, তো আপনারা যদি আসাম থেকে আসেন তো শিবাজীনগরে আপনারা থাকতে পারবেন। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটে কোনো একটা ভিডিওতে দেখা হবে। সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নেক্সটে কোথায় যাওয়া যায় আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত আসামের